প্রথম বাক্যটা তারা একটি দুর্ঘটনা দেখেছিল। সো এটা কোন টেন্সে আছে প্রথমে বুঝতে হবে। এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স। আমরা যদি বাক্যের শেষে খেয়াল করি তাহলে বুঝতে পারবো যে এটা অতীতে ঘটে যাওয়া কোনো একটা ঘটনা। সো দেখেছিল, তাই না? দেখা ইংলিশ কি? সি মানে দেখা, এবং সি এর পাস্ট ফর্ম হচ্ছে স। সো তারা দেখেছিল কি হবে, এখানে যে স্ট্রাকচারটা আমাদের যে স্ট্রাকচার অনুযায়ী আমাদেরকে এটা সাজাতে হবে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। সো তারা দেখেছিল, they saw। কি দেখেছিল? একটি দুর্ঘটনা, অ্যান অ্যাক্সিডেন্ট। সো তারা একটি দুর্ঘটনা দেখেছিল, they saw an accident। নাম্বার 2, কলমগুলো টেবিলের উপরে রাখা আছে। the pens are kept। এখানে the pens are kept দ্বারা বুঝতে পারছি কলমগুলো রাখা আছে। কোথায় আছে? on the table। যেহেতু কোনো কিছুর উপরে স্পর্শ করে আছে এমন বোঝাতে আমরা on ব্যবহার করি প্রিপোজিশন। সো এখানে on the table। সো the pens are kept on the table। নাম্বার 3, ঘরগুলো পরিষ্কার করতে সে তার সর্বোচ্চ চেষ্টা করেছিল। এটাও কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা বাক্য। সো এখানে সাবজেক্ট কোথায় আছে দেখতে হবে, যে সাবজেক্ট কিন্তু শুরুতে নেই। আমাদের পড়তে হবে ঘরগুলো পরিষ্কার করতে সে তার সর্বোচ্চ চেষ্টা করেছিল। কে চেষ্টা করেছিল? সে। তাহলে সে চেষ্টা করেছিল, হি ট্রাইড, তার সর্বোচ্চ, তাহলে হিজ বেস্ট। কি করতে? পরিষ্কার করতে। টু ক্লিন, কি পরিষ্কার করতে? ঘরগুলো, দ্য রুমস। তাহলে পুরো বাক্যটাকে যদি একসাথে বলি তাহলে হবে হি ট্রাইড হিজ বেস্ট টু ক্লিন দ্য রুম। নাম্বার 4, রাহাত একজন দয়ালু বালক, মানে ছেলে। তাহলে একটু দেখব যে রাহাতের কথা বলা হয়েছে, কিন্তু এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটের কিন্তু একটা বাক্য, কিন্তু শেষে ভার্ব নেই। ভার্ব না থাকলে এই বাক্য দ্বারা রাহাতের বর্তমানের যে অবস্থা সে সম্পর্কে আমরা একটা ধারণা পাচ্ছি। সো রাহাত একজন দয়ালু বালক, কি হবে? রাহাত। এখানে কিন্তু আমরা সাবজেক্ট প্লাস ভার্ব বলতে এখানে আমরা am is are কে ব্যবহার করতে পারবো, বি ভার্বকে। সো রাহাত একজন দয়ালু বালক, রাহাত ইজ আ কাইন্ড বয়। সো এখানে ইজ হচ্ছে এই বাক্যের ভার্ব, কিন্তু মনে রাখবো বি ভার্ব হিসেবে আমরা ইজ ব্যবহার করছি। সো রাহাত ইজ আ কাইন্ড বয়। আশা করি ক্লাসটি বুঝতে পেরেছেন। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ক্লাস, প্লিজ শেয়ার দিস class among your friends so that everybody can be benefited. Thank you so much. See you in the next video. Assalamu alaikum.